আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গাটা অনেকে জানে না এই জায়গাটা সম্বন্ধে। ওই জায়গাটা হচ্ছে বাংলাদেশের যে ট্রেন দুর্ঘটনা হয়, তো 1980 সালে না কত সালে না 90 সালে এই ঘটনাটা ঘটে। তো আমরা ওই জায়গাটায় যাবো আজকে, যেটা হচ্ছে মাঝখান পশ্চিম পাড়া নিমতলি, এই যে রেলগেট আছে এর একটু অপোজিটে। তো আমরা যাচ্ছি ওই জায়গায়, আপনারা সবাই থাকবেন আমার সাথে। আমি যে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, তো আপনারা আমার সাথে থাকবেন। তো চলেন আমরা আর ভিডিও না বড় করে আমরা এখনই জায়গা মতো চলে যাই, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সেই রেল লাইন, যে রেল লাইনে শত শত মানুষ মারা যায়। ওই যে একটা বেল গাছ দেখতে পারতেছেন, এই যে একটা বেল গাছ, এই বেল গাছে শত শত লাশ ঝুলে থাকে। শত শত মানুষ মারা যায় এই রেল লাইনে। তো ঘটনাস্থলে সেনাবাহিনী চলে আসে দুর্ঘটনার পর। আর দুর্ঘটনা ঘটে হচ্ছে আপনাদের আমাদের টঙ্গী যে বিশ্ব ইজতেমাটা হয়, ওই সময় দুর্ঘটনা ঘটে। ওই সময় দুই ট্রেন একসাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন এই ট্রেনে হাজার হাজার যাত্রী থাকে, যারা চট্টগ্রামে যাচ্ছিল বা যারা নরসিংদী আখাউড়া থেকে চট্টগ্রাম থেকে যারা বিশ্ব ইজতেমা ময়দানে আসছিল মাল সামান নিয়ে তারা ব্যবসা করার জন্য। তো ওই সময় ট্রেনটা মুখোমুখি সংঘর্ষ হয়। তো এটাই সেই স্থান, যেটা এখনো অনেকে জানে না। এটা হচ্ছে নতুন লাইন, আর অপর পাশে যে লাইনটা আছে ওটা হচ্ছে পুরান লাইন। তো আমরা পুরান লাইন থেকে হেঁটে আসছি, আপনাদেরকে আমি দেখাইছি। তো এই বিষয়টা অনেকে জানে না যে বাংলাদেশ বুকে এক এত বড় ট্রেন দুর্ঘটনা ঘটে, দুই ট্রেন মুখোমুখি সংঘর্ষ, লাশ গাছে গাছে ঝুলে থাকে। আমার ক্লোজ আত্মীয় আছে একজন মুরব্বী, তো সে ঘরে ঘুমাই থাকে, সেনাবাহিনী তাকে পিটায় পাটায় নিয়ে এসে লাশ নামানোর জন্য তাকে দিয়ে কাজ করায়। শুধু তাকে না, এই গ্রামের যত মানুষ আছে যারা পুরান মুরব্বী তারা জানে, তাদেরকে ডেকে এনে তারা লাশগুলো নামায়। তো অবস্থা এতই ভয়াবহ ছিল, মানে লাশের যে একটা গন্ধ, মানুষ মারা গেলে যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা মানে পুরো এলাকা ছড়িয়ে যায়। গাছে গাছে লাশ ঝুলে থাকে গাইস, এমন একটা অবস্থা ছিল। তো ওই সময় করুণ একটা অবস্থা ছিল, মানে যেটা বলারও বাইরে। তো আমরা আছি হচ্ছে সেই লাইনে,